ওয়েল, এই প্রজেক্টে এই ভিডিওতে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে এই প্রজেক্টের সাথে আমি বুটস্ট্র্যাপ 5.2 মানে বুটস্ট্র্যাপ 5 ভার্সনকে ইনস্টল করতে পারি আর কি। সো তার আগে আমরা একটু চেক করে দেখতে চাই যে আমরা যদি এখানে কোনো মডিফিকেশন করি তাহলে সেই মডিফিকেশনগুলো রিফ্লেকশন হয় কিনা। সো আমরা যেহেতু এই প্রজেক্টে ভিট ভার্সন 3.0 কে ব্যবহার করেছি, সো আমি যদি এটাকে সেভ করি সাথে সাথে দেখেন এখানে হট রিলোড কিন্তু হচ্ছে, তার মানে ভিট কিন্তু আমাকে খুব দ্রুত রিফ্লেকশন এই প্রজেক্টে মানে সাথে আমি এখানে ভিউ ফাইলের মধ্যে যাই চেঞ্জেস করি না কেন সাথে সাথে কিন্তু ভিট আমাকে এখানে তার রিফ্লেকশন দেখিয়ে দিচ্ছে। ওকে, সো এখন আমরা একটা কাজ করি, আমরা চলে যাই হচ্ছে বুটস্ট্র্যাপে। আমরা বুটস্ট্র্যাপের ভার্সন 5.2 যেটা রয়েছে সেইটাকে আমরা এই প্রজেক্টে ব্যবহার করব। ওকে, মানে বুটস্ট্র্যাপের একেবারে লেটেস্ট যে ভার্সনটা আছে সেই ভার্সনটাকে আমরা এই প্রজেক্টে ব্যবহার করব। সো বুটস্ট্র্যাপের এখন ভার্সন চলছে বুটস্ট্র্যাপ 5.2.0 বেটা 1 ভার্সন, সেটা আমি এই ভার্সনটাকে এখানে ইনস্টল করছি আর কি। সো আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে এর যে সিডিএন ভার্সনটা রয়েছে সিডিএন ভার্সনটাকে আমরা সরাসরি ব্যবহার করতে পারি। সো আমরা যেটা করব, ওয়েলকাম ব্লেডে চলে আসি, এইখানে এসে এই ভিট প্রজেক্টের আগে আমি এই জায়গাটাতে বুটস্ট্র্যাপের যে সিএসএস ফাইল আছে সেই সিএসএস ফাইলটাকে লোড করে দিলাম অ্যান্ড তার জাভাস্ক্রিপ্ট যে ফাইলটা আছে সেই ফাইলটাকে আমি এখানে নিয়ে নিলাম। ওকে, এখানে bundle.min.js নামক যে ফাইলটা আছে এই ফাইলটাকে আমি ইনক্লুড করলাম, কারণ এর মধ্যে আমি যেটা পাবো সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের যেই min.js ফাইলটা রয়েছে সেটাও পাবো এবং প্রপার জেএস এর যে কোডটা রয়েছে সেটাও পাবো, মানে দুইটার কম্বিনেশন আমি একসাথে পেয়ে যাচ্ছি আর কি। হ্যাঁ, সো আমি ওইটাকে জাস্ট এখানে ইনকর্পোরেট করে নিলাম আর কি। এছাড়া আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি কিন্তু চাইলে npm ইনস্টল দিয়েও এই মানে npm প্যাকেজ ম্যানেজারের মাধ্যমে কিন্তু আপনি চাইলে বুটস্ট্র্যাপকে এই প্রজেক্টের সাথে ইনস্টলেশন করে নিতে পারেন। সো সবার জন্য যাতে কনভিনিয়েন্ট হয়, মানে ওই অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট, হ্যাঁ, বাট সবার জন্য যাতে কনভিনিয়েন্ট হয় দ্যাটস ওয়াই কিন্তু আমি যেটা করেছি সিডিএনটাকে সরাসরি ইনকর্পোরেট করে দেখাইছি যাতে করে আপনি খুব ইজিলি যাতে ইন্টিগ্রেট করতে পারেন আর কি। সো এরপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা একটা ন্যাভবার নিয়ে নেই বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন থেকে। সো বুটস্ট্র্যাপের মেনুতে চলে আসলাম, এখানে ন্যাভে চলে আসি, এইখান থেকে আমরা যে প্রথম ন্যাভবারটা আছে এই ন্যাভবারটাকে আমরা কপি করে নিব। ওকে, সো আমরা আমাদের প্রজেক্টের থেকে যদি একটু এখন খেয়াল করে দেখি, এখন দেখেন সিনট্যাক্স কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, তার মানে কিন্তু বুটস্ট্র্যাপ আমার অলরেডি অ্যাপ্লাই হয়েছে। সো এটা ভেরিফাই করার একটা উপায় আছে, সেটা হচ্ছে আমি যদি এইখান থেকে মানে ভিউ পেজে যাই তাহলে এই যে এখানে দেখতে পাবো যে সিএসএস যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে বুটস্ট্র্যাপের যে সিএসএস রয়েছে সেই সিএসএস আমরা দেখতে পাচ্ছি আর কি। সো দ্যাটস ওয়াই কিন্তু আমার যেটা হয়েছে পেজের যেই সিনট্যাক্স আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এছাড়া আরেকটা বইতে আমরা চেক করতে পারি, সেটা হচ্ছে আমরা বুটস্ট্র্যাপের যদি কোনো ক্লাস এখানে ব্যবহার করি, লেটস সে আমরা যদি এখানে একটা ডিভ নিতে পারি, ডিভ উইথ এ ক্লাস অফ ডেঞ্জার, যদি এটা নেই এবং তার মধ্যে যদি আমি এটা লিখি তাহলে দেখেন এই যে বুটস্ট্র্যাপের যে ক্লাস ব্যাকগ্রাউন্ড ডেঞ্জার সেটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে আর কি। ওকে, সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই ন্যাভবারের জন্য আলাদা একটা কম্পোনেন্ট ক্রিয়েট করবো। সো আমরা জেএস ফোল্ডারের মধ্যে চলে আসি, এইখানে আমরা একটা ফোল্ডার বানাই কম্পোনেন্টস নামে। ওকে, কম্পোনেন্টসের মধ্যে আমি একটা কম্পোনেন্ট তৈরি করবো nav নামে, nav.view, যেটা হচ্ছে নেভিগেশন বার হবে আমার। সো এই নেভিগেশন বারে আমি টেমপ্লেট নিলাম, এই নেভিগেশন বারে আমাদের ন্যাভ বারের যতটুকু কোড আছে আমি পুরো কোডটুকু কপি করে নিয়ে আসলাম। ওকে, দেন আমরা এখান থেকে চলে আসি, এখন আমি এখানে আরেকটু কাজ করবো, সেটা হচ্ছে যে এখানে এই যে অংশটুকু রয়েছে এই অংশটুকু আমি ফেলে দিই, ফেলে দিয়ে আমি এখানে স্ক্রিপ্ট একটা নেই, আমি প্রজেক্টের জন্য কম্পোজিশন এপিআই ব্যবহার করব এবং ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করব হচ্ছে টাইপস্ক্রিপ্ট। ওকে, সো সেট আপ ল্যাঙ্গুয়েজ টাইপস্ক্রিপ্ট নিয়ে নিলাম, দেন এখানে চলে আসি, এখানে আমি এসে ইম্পোর্ট করব হচ্ছে nav ভিউ, আমাকে সাজেস্ট করছে অলরেডি। হ্যাঁ, nav ভিউ ফর কম্পোনেন্ট ভিউ, আমরা এটাই নিয়ে নিলাম nav ভিউ ফর কম্পোনেন্ট ভিউ, দেন এই ন্যাভটাকে আমি এখানে এসে লোড করে দিব। ওকে, ফাইন। সো এখন এখানে আমার ন্যাভবারটা অলরেডি চলে আসছে, আমি ন্যাভবারটা দেখতে পাচ্ছি। ওকে, এই যে যদি খেয়াল করে দেখেন এই যে ন্যাভবারটা চলে আসছে। সো এই ন্যাভবারের উপর আমি এখন হচ্ছে কিছু মডিফিকেশন করব, সেটা হচ্ছে আমার এই যে লিঙ্কটা থাকবে এই লিঙ্কটা হবে হচ্ছে আমরা এই প্রজেক্টের নাম দিতে পারি Vue
ভিউটি লাভিউটি, ঠিক আছে, মানে লারাভেল ভিউ ভিট, ঠিক আছে। সো এটার কম্বিনেশন করে আমি জাস্ট একটা নাম দিয়ে দিলাম। ওকে, এখন চলে আসি হচ্ছে আমি এইখানকার যে ইউআরএল গুলো আছে সেটাকে একটু চেঞ্জ করব। ওকে, সো হোমটা হোম থাক, আমার ড্রপ ডাউনের প্রয়োজন নাই। সো ড্রপ ডাউনটা আমি এখান থেকে ফেলে দিই, আমার ডিসেবলটার প্রয়োজন নাই, সো এই দুটাকে ফেলে দিই। ফর্মটারও প্রয়োজন নাই, সো ফর্মটাকেও আমি এখান থেকে ফেলে দিলাম। ওকে ফাইন। সো এখন চলে আসি, এখন দুইটা লিঙ্ক দেখতে পাচ্ছি। সো লিঙ্কের এখানে চলে আসি, এটাকে নাম দিলাম হচ্ছে লগ ইন, আর তার সাথে আমার আরেকটা প্রয়োজন হবে, সেটা হচ্ছে আমরা রেজিস্ট্রেশন পেজটাও নিব। সো রেজিস্টার। ওকে, সো এখন এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে হোম, লগ ইন এবং রেজিস্টার, এই তিনটা পেজ। ওকে, সো আমার এইখানে ন্যাভবারটা অলরেডি চলে আসছে। অলরেডি আমরা বুঝে গেছি যে এই প্রজেক্টে আমরা হচ্ছে মাল্টিপল পেজ নিয়ে কাজ করব, যেহেতু বলেছি যে অথেন্টিকেশন নিয়ে কাজ করবো। সো আমি লগ ইন রেজিস্ট্রেশন দুইটাই নিয়ে নিলাম, এবং এখানে আমি আরেকটু কাজ করি, সেটা হচ্ছে যে আমার এই প্রজেক্ট রানিং থাকা অবস্থায় আমি এখানে লারাভেলের সাথে মানে ভিউ 3 এর সাথে অ্যাকচুয়ালি ভিউ রাউটারকে ব্যবহার করব ফর নেভিগেশন। ওকে, সো আমরা একটা কাজ করি, এইখানে জেএস ফোল্ডারে আসি, জেএস ফোল্ডারে এসে এইখানে আমরা একটা ফোল্ডার নিই রাউটার নামে। ওকে, রাউটারের ভিতরে আমরা একটা ফাইল নিই index.js নামে, আর এই জেএস ফোল্ডারের মধ্যে আমি আরেকটা ফোল্ডার নিব, সেটা হচ্ছে পেজেস নামে। এই পেজেসের মধ্যে আমি তিনটা ফাইল নেই, একটা হচ্ছে home.view নামে, home.view। দেন আচ্ছা, এখানে কিছু কোড লিখে নিই আগে। যেহেতু এটা আমার হোম পেজ, আমি খুব সিম্পল কিছু কোড লিখবো এটার ভিতরে। div ক্লাস, একটা ক্লাস দিয়ে নিলাম, ঠিক আছে। দেন এইটা হচ্ছে আমার হোম পেজ। ওকে ফাইন, আমি এইটুকু কপি করলাম। এই জিনিসটাকে আরো দুইটা পেজ নিব আমরা এখানে, একটা হচ্ছে login.view। সো এইটার মধ্যে নাম দিব হচ্ছে লগইন পেজ এটা। দেন এছাড়া আরেকটা পেজ নিব, সেটা হচ্ছে register.view, এইটাকে নাম দিব হচ্ছে রেজিস্টার পেজ। ওকে আচ্ছা, সো আমার এখানে তিনটা পেজ রেডি। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে, যেহেতু আমাদের এখানে মাল্টিপল পেজেস রয়েছে, সো এই মাল্টিপল পেজকে সাপোর্ট করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভিউ 3 এর একটা প্লাগইন বলি অথবা লাইব্রেরি বলি, সেটা হচ্ছে ভিউ রাউটার, কিন্তু আমাদের প্রয়োজন হবে। সো আমরা এখানে ভিউ রাউটারটাকে ইনস্টলেশন করে নিই, ভিউ রাউটার @latest যে ভার্সনটা আছে সেই ভার্সনটা। যদি এখানে npm ইনস্টলেশন নিতে না চায়, তাহলে যেটা করতে হবে, আমাদেরকে ফোর্স কমান্ড দিতে হবে। ওকে, সো আমরা ভিউ রাউটার ইনস্টলেশন হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করি। যে এখানে কিন্তু আমার যেটা করছে সে একটু এরর দিচ্ছে, সো আমরা একটা কাজ করি, একে বাই ফোর্স ইনস্টলেশন করি। ওকে, সো এই হচ্ছে আমার ইনস্টলেশন হয়ে গেছে। আমরা একটু প্যাকেট.json দেখতে পাচ্ছি যে ভিউ রাউটার হচ্ছে আমার ইনস্টলেশন হয়ে গেছে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই রাউটার পেজে চলে আসি, এইখানে এসে আমরা ভিউ রাউটারটার সেট আপ করি। সো ক্রিয়েট ওয়েব হিস্টোরি, আর তার সাথে আমাদের যেটা প্রয়োজন হবে ক্রিয়েট রাউটার। ওকে, এই দুইটা আমাদের এখানে প্রয়োজন হবে। দেন আমরা একটা কাজ করি, আমরা এখানে কিছু রাউটস নিয়ে নেই, একটা অ্যারে হবে সে অবশ্যই, আর তার সাথে আমাদের এখানে প্রয়োজন হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে রাউটার। দেন ক্রিয়েট রাউট, এর মধ্যে অবজেক্ট আকারে যাবে হচ্ছে হিস্টরি, ক্রিয়েট ওয়েব হিস্টরি বসিয়ে দিলাম। দেন এই রাউটসটাকে এখানে বসিয়ে দিলাম। সো এই হচ্ছে ভ্যালুগুলো বসাই দিছে। এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখি, এই রাউটস যে অ্যারেটা রয়েছে, এই অ্যারের মানে এইখানে রাউটস হচ্ছে ভ্যারিয়েবল দিতে হয় আর কি, এটার একটা প্রপার্টি, মানে এই মেথডটার হচ্ছে প্রপার্টি সেটা। তো যেহেতু আমার প্রপার্টি নেম এবং আমার যে ভ্যালু নেম দুইটার নেমই সেম, দ্যাটস ওয়াই আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে জাস্ট একটা লিখলেই কিন্তু আমার এই জিনিসটা অটোমেটিক কাজ করবে আর কি। সো আই হোপ এটা আপনারা জানেন। সো আমি জাস্ট এই একটা লিখে দিলাম। এখন চলে আসি হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল রাউট ক্রিয়েট করার মধ্যে। সো আমি প্রথমে নেম নিই, প্রথমে হচ্ছে আমার একটা প্রথমে নেম না, প্রথমে আমরা পাথ দিই। প্রথমে পাথ হবে হচ্ছে লেটস সে আমার ইনিশিয়াল লোকাল যে পেজ, সেই পেজের নাম হবে হচ্ছে রুট পেজের নাম হচ্ছে নেম দিলাম হচ্ছে হোম, আর তার সাথে তার কম্পোনেন্টের নাম দিব আমরা
কম্পোনেন্ট এখানে চলে আসি, এখানে আমি একটু কমেন্ট করে নিই auth components, ওকে। দেন এখানে এসে ইম্পোর্ট করব আমরা লগইন ফর্ম ডট, আমার এখানে পেজেসে চলে যাই, পেজ থেকে আমরা হচ্ছে এই যে লগইনটা পেয়ে গেছি। সো আমরা এটাকে ইম্পোর্ট করে নিলাম। লগইনের সাথে সাথে আমাদের আরেকটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে রেজিস্টার। সো আমি এই দুটাকে একই সাথে ইম্পোর্ট করে নিচ্ছি, রেজিস্টার, ওকে। আচ্ছা, এছাড়া আমাদের আরেকটা ভিউ প্রয়োজন হবে, সেটা হচ্ছে আমাদের হোম ভিউ। সো আমরা এইটাকে তার বাইরে নিলাম, হোম ভিউ, ওকে। আচ্ছা, সো আমাদের সবগুলা চলে আসছে। এখন যদি চলে আসি এখানে কম্পোনেন্টে, আমি বলবো হচ্ছে কি কম্পোনেন্ট তুমি কানেক্ট হওয়া হচ্ছে হোমের সাথে, ওকে। আচ্ছা, সো এরপরে আমার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আমি সেম জিনিসটাকে একটু কপি করে আমাদের প্রয়োজন হচ্ছে লগইন। সো আমি লগইনটাকে এখানে নেই, দেন এই দুইটার নামকে চেঞ্জ করে আমাদের লগইন যে রাউট এবং লগইন কম্পোনেন্টকে আমি সাপোর্ট দিয়ে দিলাম। দেন এই দুইটাকে চেঞ্জ করে এই দুইটার নাম হবে রেজিস্টার, আর এখানে রাউটার নাম দিচ্ছি হচ্ছে রেজিস্টার, ওকে। সো আমার সবগুলো কম্পোনেন্টের জন্য সাপোর্ট আমি ক্রিয়েট করে নিলাম আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে ন্যাভবারটা রয়েছে, এই ন্যাভবারে চলে আসি। ন্যাভবারে চলে এসে আমাদের এখানে যতগুলা এ ট্যাগ রয়েছে, এই এ ট্যাগগুলোকে আমরা চেঞ্জ করে দিব হচ্ছে রাউটার লিঙ্ক দিয়ে, ওকে। সো এখানে লিখবো হচ্ছে রাউটার লিঙ্ক ইনপুট আকারে নিতে পারে হচ্ছে টু মেথডকে। সো আমরা এখানে টু করে দিলাম। আমরা একটা কাজ করতে পারি, এখানে রাউটার যে এটা নেম, যেহেতু আমরা নেম রাউট ব্যবহার করেছি, সো এটাকে নেম রাউটেই কনভার্ট করে দিই একবারে, ওকে। সো আমি এই যে কাজগুলো করছি এগুলো কিন্তু আমি কিছুটা দ্রুত করছি, কারণ হচ্ছে কি আমি ধরে নিচ্ছি যে আপনাদের লারাভেল রিলেটেড কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে এবং ভিউতেও কাজ করার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স রয়েছে, ওকে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি খুব দ্রুততার সাথে কাজটা করে যাচ্ছি, যাতে করে আপনি মানে গ্যাপ করতে পারেন আর কি, হ্যাঁ, এবং ভিডিও টাইম ডিউরেশনটাকে কমানোর জন্য, দ্যাটস ওয়াই। বাট যদি কারো বুঝতে কষ্ট হয়ে থাকে তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও টিউটোরিয়াল রয়েছে লারাভেল এবং ভিউ 3 রিলেটেড, আপনারা সেই ভিডিও টিউটোরিয়ালগুলো দেখতে পারেন, অথবা আমার কিছু ভিডিও টিউটোরিয়াল রয়েছে সেগুলো আপনি দেখতে পারেন। সো প্রথমে আমরা এখানে চলে গেলাম নেম রাউট। সো এইটা হোম কম্পোনেন্টকে ইন্ডিকেট করছে। এরপরে যদি আমরা চলে আসি এই জায়গাটাতেও ঠিক একই জিনিসই থাকবে। সো আমরা এখানেও সেম কথাটাই লিখবো, রাউটার লিঙ্ক, এবং এইটা href এর জায়গায় হবে হচ্ছে 2, যাতে করে নেম রাউটটাকে আমি মানে ট্রিগার করতে পারি আর কি, হ্যাঁ, মানে নেম রাউট পাথটাকে যাতে আমি ট্রিগার করতে পারি, দ্যাটস ওয়াই, ওকে। আচ্ছা, তারপরে আমার এখানে রয়েছে হচ্ছে রাউটার লিঙ্ক, আমরা এটাকে চেঞ্জ করে দিলাম, এটাকে চেঞ্জ করে 2 করলাম। এইখানে এসে আমরা অবশ্যই নেম রাউট, এবং এই রাউটটার নাম হবে হচ্ছে লগইন, ওকে। আচ্ছা, দেন এইখানে চলে আসি, এইটাও রাউটার লিঙ্ক, দেন এটা হচ্ছে 2 মেথড, এটার নেম রাউট হবে হচ্ছে রেজিস্টার, ওকে, ফাইন। সো আমি ন্যাভবারের এখানে যা যা দরকার সবগুলো বসিয়ে দিয়েছি। এখন আমি চলে আসি হচ্ছে আমাদের app.view-তে। এখন app.view-তে যদি আপনি খেয়াল করে দেখেন, এখানে কিন্তু অলরেডি ন্যাভবারটা আছে। সো আমার যদি ইন্ডিভিজুয়াল রাউটে যেতে হয়, আমরা দেখেন এখানে ইন্ডিভিজুয়াল রাউট লিঙ্কগুলো দেখতে পাচ্ছি। যদি ইন্ডিভিজুয়াল রাউটে যেতে হয় তখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে ন্যাভবারটা রয়েছে, এই ন্যাভবারটার আমরা যেখানে মানে app.view যেখানে বলেছি, ঠিক আছে, তার ঠিক নিচে আমাদেরকে আরেকটা জিনিসের সাপোর্ট দিতে হবে, সেটা হচ্ছে রাউটার ভিউ, ওকে। সো আমরা এখানে রাউটার ভিউর জন্য মানে এই পেজের উপরে হচ্ছে রাউটার ভিউটা কাজ করবে। সো ওইটা আমরা জাস্ট এখানে ইন্ডিকেট করে দিতে হবে, নয়তো যেটা হবে আপনি কিন্তু বিভিন্ন রাউটে মানে হিট করতে পারবেন না আর কি, হ্যাঁ। সো আমরা এখন যদি চলে আসি, এখন যদি আমরা একটু দেখি অলরেডি আমাদের এইটার প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদা পেজ ক্রিয়েট করেছি। আমরা রাউটারের জন্য একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করেছি,
বাট এখনো কিন্তু মানে অ্যাপ ডট ভিউতে আমরা হচ্ছে রাউটার ভিউ বসাই দিছি, কিন্তু এখনো কিন্তু আমরা অ্যাপ ডট জেএস এ সেটার মানে কোনো রিফ্লেকশন করি নাই। সো আমাদেরকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে রাউটারটা ইনকর্পোরেট করে নিতে হবে। সো আমরা এখানে রাউটার ফর্ম ডট রাউটার, ওকে। সো যেহেতু এটা ইন্ডেক্স পেজ, এখানে দ্যাটস ওয়াই আমাদের এখানে মানে স্ল্যাশ ইন্ডেক্স ডট জেএস কথা লেখাটার কোনো প্রয়োজন নাই, বাট আপনি চাইলে আপনি কিন্তু লিখে নিতে পারেন, ওকে। সো আমরা এরপরে যেটা করব সেটা হচ্ছে যে এর সাথে আমরা ইউজ করব, মানে এই অ্যাপ্লিকেশনের সাথে আমরা ইউজ করব হচ্ছে রাউটারটাকে, ওকে। সো এই হচ্ছে আমার অ্যাপ্লিকেশন, অলরেডি আমরা ইউজ করে নিলাম রাউটারটাকে, ওকে। এখন এইখানে আরেকটু কাজ বাকি রয়েছে, যেহেতু আমরা অলরেডি এইটা অ্যাপ ডট জেএস এর মধ্যে ইনকর্পোরেট করে নিয়েছি, বাট আমরা কিন্তু ইন্ডেক্স ডট জেএস থেকে এই রাউটারটাকে কিন্তু এক্সপোর্ট করিনি। সো আমাদেরকে যেটা করতে হবে এখানে এসে এক্সপোর্ট ডিফল্ট নিলাম, ডিফল্ট নিয়ে এই রাউটারটাকে আমরা এখান থেকে এক্সপোর্ট করে দিলাম, ওকে। এখন যদি আমি খেয়াল করে দেখি এইখানে কিন্তু আমার কি হয়েছে, আমার কিন্তু আমাদের যে ভিউ পেজ ছিল ওই যে হোমের মধ্যে, সেই ভিউ পেজটা কিন্তু অলরেডি লোড হয়ে গেছে। আর যদি আমরা এই ডিফারেন্ট ইউআরএল যাই, দেখুন এই যে পেজ কিন্তু চেঞ্জ হচ্ছে, তার মানে কি আমার রাউটার মানে ভিউ রাউটারটা কিন্তু আমার এই প্রজেক্টের সাথে এখন কাজ করছে, এবং আমি যেই রাউটে যেতে যাচ্ছি সে কিন্তু আমাকে ওই রাউটে ইনস্ট্যান্টেনিয়াস ভাবে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছি। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আমি আবার যদি একটু এক্সপ্লেন করি, এখানে কি করলাম সেটা হচ্ছে আমরা ভিউ রাউটারটাকে ইনস্টলেশন করলাম এই প্রজেক্টে। এইখানে ভিউ রাউটারের ভার্সন হচ্ছে 4.1.2, এই ভার্সনটা আমরা ব্যবহার করছি ভিউ রাউটারে, এবং এই ভিউ রাউটারের মাধ্যমে আমরা যেটা করছি মাল্টিপল পেজে লিঙ্ক হচ্ছে আর কি, বা মাল্টিপল পেজে আমরা ভিজিট করতে পারছি আর কি, হ্যাঁ। যেটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কে মানে ক্লায়েন্ট সাইডে হচ্ছে আমার এই রাউটিংটা হচ্ছে আর কি। সো ওই বিভিন্ন পেজ আমরা আলাদা আলাদা করে ক্রিয়েট করলাম, এবং রাউটারের জন্য আমরা একটা ইন্ডেক্স ডট জেএস ফাইল ক্রিয়েট করলাম, যেখানে প্রতিটা পেজের ব্যাপারে আমরা ডেফিনেশন দিয়েছি, হ্যাঁ, যে এখানে আমাদের কি কি পেজ আছে সেই পেজগুলোর ব্যাপারে বলেছি। লেটস আমাদের হোম পেজের জন্য আলাদা একটা কম্পোনেন্ট ক্রিয়েট করেছি পেজেসের মধ্যে, এখানে এই পেজেস ফোল্ডারের মধ্যে। দেন লগ ইন রেজিস্ট্রেশনের জন্য আলাদা আলাদাভাবে ক্রিয়েট করেছি। দেন এখানে রাউটসের মধ্যে এসে সেই পাথগুলোকে ডিফাইন করেছি উইথ নেম কনভেনশন, মানে নেম দিয়ে আর কি, হ্যাঁ। দেন আমরা যেটা করেছি সেটা হচ্ছে রাউটার একটা অবজেক্ট ক্রিয়েট করে সেই অবজেক্টটাকে হচ্ছে আমরা এক্সপোর্ট ডিফল্ট করে দিচ্ছি। দেন অ্যাপের মধ্যে যদি চলে আসি, অ্যাপে এখানে এসে আমরা রাউটারটাকে ইম্পোর্ট করেছি, এবং সেইটা আমাদের অ্যাপের মধ্যে আমরা ইউজ করছি আর কি, ওকে। আচ্ছা, দেন অ্যাপ ডট ভিউতে যদি আসি, অ্যাপ ডট ভিউতে আমরা যেটা করেছি একটা কম্পোনেন্ট তৈরি করেছি, ন্যাব কম্পোনেন্ট, যেটা আমাদের সবগুলো পেজেই ব্যবহার হবে। সো এইটা কমন লেআউট বলতে পারি আমরা, মানে আমাদের পুরো অ্যাপ্লিকেশনের কমন লেআউট হচ্ছে এই অ্যাপ ডট ভিউ, ওকে। সো এই কমন লেআউট ফাইলটার মধ্যে আমরা ন্যাববারটা ইনকর্পোরেট করে নিয়েছি, এবং তার নিচে হচ্ছে রাউটার ভিউটা দিচ্ছি। সো এই রাউটার ভিউটা যেখানে আছে সেখানে হচ্ছে আমাদের পেজের বিভিন্ন কম্পোনেন্ট কিন্তু লোড হচ্ছে বেসিক্যালি, ওকে। সো থ্যাংক ইউ সো মাচ গাইস, এই ভিডিওটা এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে মানে লারাভেলের সাথে আমি অথেন্টিকেশন, মানে ভিউজেস থেকে আমরা কিভাবে লারাভেলের সাথে অথেন্টিকেশন করতে পারি ইউজিং স্যাংটম, লারাভেল স্যাংটম। তো সেটা কিভাবে ব্যবহার করতে সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। সো ধন্যবাদ।